আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছো? তোমাদের সবাইকে ড্রিম প্যারাডাইস টিচিং এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব তোমাদের পাঠ্য বইয়ের অনুসরণী 5.4 এর 38 নম্বর সৃজনশীল প্রশ্নটি নিয়ে। এর আগের ক্লাসগুলোতে আমি লসাগু, গসাগু এবং 37 নম্বর সৃজনশীল নিয়েও আলোচনা করেছি। তোমরা চাইলে যদি প্রয়োজন হয় ওই ক্লাসগুলো দেখে আসতে পারো। তাহলে লসাগু আর গসাগু কিভাবে সহজে করা যায় সে বিষয়ে তুমি একটি পূর্ণাঙ্গ ধারণা পাবে। 38 নম্বরে লেখা আছে x⁴ মাইনাস 625 এবং x² প্লাস 3x মাইনাস 10 দুটি বীজগণিতীয় রাশি। একটা বীজগণিতীয় রাশি আর একটা বীজগণিতীয় রাশি, দুইটা। ক নাম্বার দ্বিতীয় রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করো। এই উৎপাদকে বিশ্লেষণেরও আমার একটা ক্লাস আছে, তোমরা সেটাও দেখে আসতে পারবে। আর তোমাদেরকে অনুরোধ করব ক্লাসগুলো শেখার উদ্দেশ্যে দেখে থাকলে অবশ্যই বই খাতা কলম নিয়ে বসবে। আমি অঙ্ক করাবো, সাথে তুমি চর্চা করবে। তাহলে দেখবে তুমি নিজে নিজে অনেকগুলা প্রশ্নে অনেকগুলা অঙ্কের সমাধান করতে পারবে। দ্বিতীয় রাশি হলো কত? x² প্লাস 3x মাইনাস 10। এখন এটা দেখেই তো তোমরা বুঝতে পারছো, যারা আমার আগের ক্লাসগুলো দেখছো তারা নিশ্চয়ই জানবে এটা হলো মিডল টার্ম ফ্যাক্টর। অর্থাৎ যেহেতু এখানে তিনটা পদ আছে, তিনটা পদ থাকলে সাধারণত এই রাশিগুলোকে মিডল টার্ম ফ্যাক্টর করা যায়। তো মিডল টার্ম ফ্যাক্টরের নিয়ম হলো x² প্লাসটা বসালাম, মাইনাস 10 একটু দূরে করে বসালাম, মধ্যে কি সাইন বসাবো? মাইনাস। কেননা মিডল টার্ম ফ্যাক্টরের নিয়মে দুইটা মাইনাস দুইটা প্লাস। এই যে প্লাস একটা প্লাস দুইটা, এখানে মাইনাস একটা মাইনাস একটা, মাইনাস দুইটা হয়ে গেল। ভাঙতে হবে 10কে, পাইতে হবে 3। 5 দুগুণে 10, অর্থাৎ 5 আর 2 গুণ করলে 10 হয়, আবার 5 থেকে 2 গেলে 3 হয়। তাহলে 5 দুগুণে 10, এখানে 5x এখানে 2x। 5 দুগুণে 10, 5x থেকে 2x গেলে আর কত থাকে? 3x। প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ বিয়োগ করে 3x পাইছি। এখন এই দুইটা পদ থেকে x কমন যায়, x কমন নিলে x প্লাস 5 থাকে, মাইনাস এই দুইটাকে কি দ্বারা ভাগ যায়? 2 দ্বারা। 2 দ্বারা যদি ভাগ করি, এখানে থাকে x, মাইনাসে মাইনাসে প্লাস, 5 দুগুণে 10, 5 বার। তাহলে দেখো এখানেও x প্লাস 5 আছে, এখানেও x প্লাস 5 আছে। দুইটা যদি থাকে সেখান থেকে না নিব আমি একটা, আর এখানে বাইরে কি আছে? x এবং -2, অর্থাৎ x -2। তোমরা এখানে উত্তর লিখে দিবে। সুতরাং নির্ণেয় উৎপাদকে বিশ্লেষিত রূপ x + 5 × x - 2। ঠিক আছে, মাত্র 3টা লাইন করবে, হয়তো সর্বোচ্চ 1 মিনিট অথবা 1.5 মিনিট সময় লাগবে। এই অল্প সময়ের মধ্যে তুমি 2 নাম্বার পেয়ে যাবে। এখন আমরা খ নাম্বার প্রশ্নটি নিয়ে আলোচনা করব। রাশি দুটির গসাগু নির্ণয় করো। এখানে দুইটা রাশি আছে, আগে তো দেখেছো তোমরা। প্রথম রাশি x⁴ মাইনাস 625। x⁴ মানে হলো x² হোল স্কয়ার। x² হোল স্কয়ার 625। 625 কে যদি বর্গমূল করি, 25 স্কয়ারে হয় 625, অর্থাৎ 25 গুণ 25। আমি লিখব 25 হোল স্কয়ার। এখন এটা কিসের সূত্র দাঁড়ায় দেখি বলো তো? এটা হলো a² - b² সূত্র। a² - b², অর্থাৎ a + b * a - b। বীজগণিতের অঙ্ক করার জন্য তোমাকে অবশ্যই সূত্র জানতে হবে। তোমাদের সুবিধার্থে সূত্রের একটা ক্লাস আমি আমার কমেন্ট বক্সে দিয়ে রাখলাম, তোমরা তোমাদের সময় সুযোগ বুঝে ক্লাসটা দেখে আসবে। আবার দেখো, এটা যেভাবে আছে সেভাবেই রাখলাম, আর এদিকে যেটা আছে সেটাকে আবার ভাঙবো। 5² 5² 25 হয়। এখন তোমরা হয়তো কেউ কেউ প্রশ্ন করতে পারো, স্যার আপনি এটাকে ভাঙলেন কিন্তু এটাকে কিছুই করলেন না। হ্যাঁ, করি নাই, কারণটা হলো এটাকে যদি ভাঙি a² + b² এর সূত্র হয়। তো a² + b² এর সূত্র আসলে উৎপাদকে বিশ্লেষণে তেমন কোনো কাজে আসে না। কেন আসে না? উৎপাদকে বিশ্লেষণ মানে হলো গুণ আকারে প্রকাশ করতে হবে, অর্থাৎ একটা রাশির সাথে আরেকটা রাশির সম্পর্ক হতে হবে গুণের।
সেজন্য এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র আমি বসাই। এটা যা আছে তাই রেখে দিলাম, আর এদিকে এটা হয় x প্লাস 5 ইন্টু এক্স মাইনাস 5, অর্থাৎ এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হলো a প্লাস b ইন্টু a মাইনাস b। প্রথম রাশির কাজ এতটুকুই। এখন দ্বিতীয় রাশিকেও আমাকে ভাঙতে হবে, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তোমাদের কি মনে আছে, মাত্র 2-3 মিনিট আগে আমি কিন্তু দ্বিতীয় রাশি এটাকে উৎপাদকে বিশ্লেষণ করেছি। আমি ক হতে যেটা পেয়েছি সেই উৎপাদকগুলো এখানে বসিয়ে দিব। ক হতে প্রাপ্ত x স্কয়ার প্লাস 3x মাইনাস 10 ইকুয়াল টু, অর্থাৎ ক তে যে উৎপাদকগুলো পেয়েছি সেগুলো আমি এখানে লিখব। ক তে প্রাপ্ত উৎপাদক হলো x প্লাস 5 ইন্টু এক্স মাইনাস 2। এটা হলো দ্বিতীয় রাশির উৎপাদক অথবা গুণনীয়ক। এখন যেহেতু আমাকে এই দুইটা রাশির উপর লসাগু নির্ণয় করতে হবে, আমি নিচে লিখতেছি না উপরে লিখতেছি, তোমরা নিচে লিখবে। সুতরাং নির্ণয় গসাগু সমান, আমাকে গসাগু নির্ণয় করার জন্য প্রথম রাশির উৎপাদক এবং দ্বিতীয় রাশির উৎপাদক অথবা গুণনীয়ক গুলো দেখতে হবে। প্রথম রাশির উৎপাদক হলো x স্কয়ার প্লাস 25 ইন্টু x প্লাস 5 ইন্টু এক্স মাইনাস 5, আর দ্বিতীয় রাশির উৎপাদক হলো x প্লাস 5 ইন্টু এক্স মাইনাস 2। গসাগুর সিস্টেম কিরকম? গসাগুর সিস্টেম হলো যে কোনো একটা উৎপাদক প্রত্যেকটা রাশিতে থাকতে হবে এবং যার কাছে কম আছে তারটাই নিব আমি। এখানে x স্কয়ার প্লাস 25 প্রথম রাশিতে আছে কিন্তু দ্বিতীয় রাশিতে নেই, তাহলে নেওয়া যাবে না। গসাগুর ক্ষেত্রে নেওয়া যাবে না। লসাগুর ক্ষেত্রে কিন্তু নেওয়া যাবে। লসাগুর ক্ষেত্রে নিব, কিন্তু গসাগুর ক্ষেত্রে নেওয়া যাবে না। আবার প্রথম রাশিতে x প্লাস 5 আছে, দ্বিতীয় রাশিতে x প্লাস 5 আছে। কয়টা করে আছে? একটা করে। সুতরাং আমি নিতে পারবো x প্লাস 5। এরপরে x মাইনাস 5 প্রথম রাশিতে আছে কিন্তু দ্বিতীয় রাশিতে নাই, নিব না, নেওয়া যাবে না, কেননা উভয় রাশিতে নাই। আবার x মাইনাস 2 দ্বিতীয় রাশিতে আছে কিন্তু প্রথম রাশিতে নাই, সেটাও নেওয়া যাবে না। অর্থাৎ প্রত্যেক রাশিতে যা আছে আমি শুধু সেগুলাই নিব এবং যার কাছে কম আছে তারটাই নিব। তাহলে সুতরাং নির্ণয় গসাগু হবে x প্লাস 5। এখন আমরা গ নাম্বার লসাগু নিয়ে আলোচনা করব। লসাগু নির্ণয় করার জন্য আমাকে রাশি দুইটার উৎপাদক নির্ণয় করতে হবে। তো উৎপাদক আমি কয়বার নির্ণয় করব? আমাকে কি বারবার নির্ণয় করতে হবে? আমি তো ক আর খ তে প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির উৎপাদক পেয়েছি, সুতরাং এই লসাগু নির্ণয় করার জন্য আমি ওই উৎপাদকগুলোকে কাজে লাগাবো। ক হতে প্রাপ্ত ক হতে প্রাপ্ত x টু দি পাওয়ার 4 মাইনাস 6 টু 5 ইকুয়াল টু, এই যে উৎপাদকগুলো লিখে দিলাম। আবার x স্কয়ার প্লাস 3x মাইনাস 10 উৎপাদকগুলো লিখে দিলাম। এখন এখান থেকে আমি লসাগু নির্ণয় করব। তোমাদেরকেও এভাবে লিখে দিলে চলবে। তোমাদেরকে আবার এটার উৎপাদকের বিশ্লেষণ, এটার উৎপাদকের বিশ্লেষণ নতুন করে করতে হবে না। সুতরাং নির্ণয় লসাগু ইকুয়াল, তাহলে গসাগুর ক্ষেত্রে আমি কম নিয়েছি, লসাগুর ক্ষেত্রে এর বিপরীত নিব, অর্থাৎ বেশি নিব। এবং প্রত্যেক রাশিতে থাক বা না থাক কোনো সমস্যা নাই, না থাকলেও চলবে, আমি নিতে পারবো। যেমন x স্কয়ার প্লাস 25 প্রথম রাশিতে আছে কিন্তু দ্বিতীয় রাশিতে নাই, এরপরও নিতে পারবো যেহেতু এটা হলো লসাগু। এরপর x প্লাস 5 প্রথম রাশিতে আছে একটা, দ্বিতীয় রাশিতে আছে একটা, সেটাও নিব। ইন্টু x মাইনাস 5 আছে প্রথম রাশিতে কিন্তু দ্বিতীয় রাশিতে নাই, নিব। ইন্টু x মাইনাস 2 দ্বিতীয় রাশিতে আছে কিন্তু প্রথম রাশিতে নাই, নিব। x মাইনাস 2 দুটোটা রাশিতে না থাকলেও লসাগুর ক্ষেত্রে যে কোনো একটা রাশিতে থাকলেও চলবে। x মাইনাস 2 সেজন্য আমি নিয়েছি। তোমরা পাশে লিখবে, আমার যেহেতু পাশে জায়গা নাই সেজন্য আমি নিচে লিখেছি x স্কয়ার প্লাস 25 ইন্টু x প্লাস 5 ইন্টু x মাইনাস 5 ইন্টু x মাইনাস 2। তুমি চাইলে এতটুকু রাখতে পারো, অথবা এই যে এটা মানে কি আমরা তো জানি, এটা মানে হলো x টু দি পাওয়ার 4 মাইনাস 625, আর এখানে x মাইনাস 2 আছে, x মাইনাস 2টা বসাই দিলাম। বিষয়টা তোমরা বুঝতে পারছো? এটাই হলো এই প্রশ্নের অর্থাৎ লসাগুটার সমাধান। তোমরা এভাবেও সমাধান করতে পারো। তো আজকের ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।